আসসালামু আলাইকুম। আমরা আসছি স্যামকো থেকে। আমরা এখন আছি চাঁদপুর জেলার মতলবতে। তো আমাদের সাথে আমাদের টেরিটরি অফিসার জাহাঙ্গীর ভাই রয়েছেন। স্যামকোর প্রজেক্ট 1-2-3-র আজকে মাঠ দিবসে আছি। তো আমাদের সাথে এই প্রজেক্ট 1-2-3-র কৃষক ভাই নাজির ভাই আছেন। নাজির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তো এই জাহাঙ্গীর ভাইয়ের তত্ত্বাবধানে আপনাকে প্রথম থেকে এই স্যামকো কোম্পানির সকল পণ্য দিয়ে সার থেকে শুরু করে আপনার এই চাষাবাদটা করা হয়েছে জমি নাকি? জি ভাই। তো করার পর থেকে এখন পর্যন্ত আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা এখন পর্যন্ত ফলন আপনার কেমন মনে হচ্ছে তা আপনি একটু বলুন। আলহামদুলিল্লাহ ফলন ভালো। স্যামকো কোম্পানির ওষুধ খুবই ভালো ভাই। জি আগে আমি বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করতাম। জি এই জাহাঙ্গীর ভাইয়ের কারণে জি ওনার সাথে পরিচয় পরে সে আমার এই যে স্যামকো কোম্পানির এই বিভিন্ন জাতের সেলটিমা, জি এরপরে আপনার ম্যানসার, জি লিটুসেন, জি বিভিন্ন সার, মিশ্র সার এগুলা দিয়ে সে উৎসাহী করে আমার এই জমিটা সে প্রজেক্টের মাধ্যমে জি সে দিয়েছে আমার। আলহামদুলিল্লাহ ধান ভালো। আর স্যামকো কোম্পানির ওষুধ খুবই ভালো ভাই। এই যে এর মতো আর ধান নাই। এই যে পাশে জমি আছে জি। অন্য ওষুধ ব্যবহার করছে কিন্তু এরকম ধান হয়নি। আচ্ছা, আপনার এটা কি জাত? এটা রাজা বেরেক, রাজা। ব্রাকের রাজা, এটা হলো যে চিকন একটা জাত নাকি? জি ভাই। তো ব্রাকের রাজা তো আপনারা আরো অনেকেই এই মাঠে করে, ঠিক না? জি ভাই। বা আজকে আর আমরা যাদের সাথে 1 শতক পার্থক্য দেখাবো ওনারও ব্রাক রাজা একই জাত করছে। জি ভাই। তা আমরা এই যে 1 শতক জায়গা এভাবে মেপে নিছি এবং এই 1 শতক জায়গা কেটে আমরা এখানে কতটুকু ধান হয় আর পার্শ্ববর্তী ওনার কি নাম বললেন? আবুল পাটোয়ারি। আবুল পাটোয়ারির এই ব্র্যাক রাজার কতটুকু ধান হয় এটা আমরা মেপে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনি এই যে এই বছর প্রচুর পরিমাণে দেখা গেছে যে ডিগ কাটা হয়েছে, পাতা মোড়ানো হয়েছে, হয়েছে না আঙ্কেল? হয়েছে কিনা আপনাদের মাঠে? এই যে এই জমিতে আপনি তা ডিগ কাটা দেখতে পাচ্ছেন? ডিগ কাটা নাই, পাতা মোড়ানো নেই। এই যে ডিগ কাটা পাতা মোড়ানোর জন্য আপনাকে কি ব্যবহার করা হয়েছিল? ডিগ কাটা এবং এই পাতা মোড়ানো পোকার জন্য বেল এক্সপার্ট ফরাটাপ। বেল এক্সপার্ট ফরাটাপ। জি ভাই। এই বেল এক্সপার্ট ফরাটাপ দিয়ে আপনি কেমন রেজাল্ট পাইছেন? ইনশাআল্লাহ ভাই খুবই ভালো ওষুধ। খুব ভালো। জি। অন্যান্য এর মধ্যে 2বার ওষুধ ব্যবহার করছি কিন্তু অন্য ক্ষেত্রে 4বার 5বার ব্যবহার করছি। 4-5 বারও ব্যবহার করা লাগছে এবছর, ঠিক কিনা? এটা আপনারা শিওর কিনা? এটাতে আমরা 2বার ব্যবহার করে আলহামদুলিল্লাহ। আপনারা এখনো কোনো ডিগ কাটা দেখতে আপনার হাতে কোনো ডিগ কাটা আছে? না না দেখা যাচ্ছে না, সরার এই যে কালারটা কেমন বলেন তো আঙ্কেল? কালারটা খুব সুন্দর, মানে চমৎকার না? একবার সোনালী কালার না? একেবারে দেখেন তো নিচে এই জায়গায় হাত দেন তো, দেখেন এখানে কোনো চিটা আছে? এই যে চিটা নাই আপনার ক্ষেত্রে, এমন চমক সকলের ক্ষেত্রে চিটা আছে কিন্তু আপনার ক্ষেত্রে চিটা না থাকার কারণ কি ভাই? এটাতে আমি ভাই 2বার সেলটিমা ব্যবহার 2বার সেলটিমা কখন কখন ব্যবহার করছেন? 10 দিন আগে পর সেলটিমা ব্যবহার করছি। কাইস্তরে একবার, তার 10 দিন পরে 10 দিন পর একবার। আরেকবার সেলটিমা ব্যবহার করছেন, ঠিক আছে? তো আপনি কি এই ফলন দেখে, আপনারা এই যে হাতের মুঠোয় ফলন দেখে আপনারা সবাই খুশি কিনা? জি ভাই আলহামদুলিল্লাহ। তাহলে স্যামকোর পণ্য কি কাজ করে কিনা সত্যিকার? ইনশাআল্লাহ এটা 100 কাজ করে। 100 কাজ করে। জি ভাই। তো জাহাঙ্গীর ভাই তত্ত্বাবধানে এই প্রজেক্টটা করা হয়েছে, জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ। তো আমরা এই ক্রপ কাটিং করার পরে মাপার পর আপনাদেরকে নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। স্যামকোর প্রজেক্ট 1-2-3-র এভাবে 1 শতক মেপে নিয়ে 21 ফিট বাই 21 ফিট মেপে নিয়ে আমরা আমাদের এই 1 শতক কৃষক ভাই আছেন কাটা শুরু করে দিয়েছেন। স্যামকোর প্রজেক্ট 1-2-3 ডেমোর জমির ধান মারাই চলছে। কালার যদি আপনাদেরকে দেখায়, স্যামকোর প্রজেক্ট 1-2-3 ডেমোর জমির ক্রপ কাটিং করে 1 শতক জায়গা আমরা মেপে তারপরে আমরা মারাই করে আমরা বস্তা নিয়ে এখানে আসছি। আমাদের এই প্রজেক্ট 1-2-3-র কৃষক নাজির ভাই রয়েছেন আমাদের পাশে, এদিকে না আমাদের আবুল হোসেন পাটোয়ারি ভাই আছে আমাদের সাথে। তো ভাইও নিজের মতো পছন্দ, মানে আপনার মতো করে চাষাবাদ করছেন। আর আমরা আমাদের নাজির ভাইয়ের ক্ষেত্রে প্রজেক্ট 1-2-3-র আওতায় স্যামকোর সকল পণ্য দিয়ে চাষাবাদ করছি। আমরা এখন 1 শতক জায়গাতে কতটুকু পাইছি? 31 কেজি 20 গ্রাম। এই 31 কেজি 20 গ্রাম আমরা ধানটা পেয়েছি এবং আমাদের মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন, সম্মানিত অনেক কৃষক ভাইরা আছেন। প্রিয় ভাইরা সবাই বলেন তো এই ধানটার কালার এবং পুষ্টতা কেমন? সুন্দর হয়েছে, পরিপূর্ণ হয়েছে, অনেক পরিপূর্ণ পুষ্ট না? পুষ্ট হয়েছে, পুষ্ট হয়েছে। এই দুইটা তো একই জাতের নাকি? একই জাতের। এটা হলো রাজা 18, এটাও রাজা 18। এটা আবুল হোসেন ভাই
পাটোয়ারি সাহেবের এটাতে চিটার পরিমাণ অনেক বেশি না ভাই আপনার ক্ষেত্রে? হ্যাঁ কিছু বেশি চিটার পরিমাণ বেশি এবং ফলন পার্থক্য কতটুকু এটাতে আমরা এটা যদি আমরা একটু মাপি, এটা একটু মেপে দেই। এই যে হ্যাঁ। এটাতে আমরা পাইছি কত কেজি? 18.8 কেজি, মানে 18 কেজি 8 গ্রাম পাইছি। তো এই যে আবুল হোসেন ভাই, এটা তো আপনি খরচ করছেন ঠিক না? সার ওষুধ সবকিছু দিছেন না? হ্যাঁ ভিটামিন দিছেন না? পোকার ওষুধ পচার ওষুধ সবকিছু দিছেন না? দিয়ে বেশি খাইতে পারে অনেক কিন্তু দিছেন পরিপূর্ণ যদি জাত এখানে সবকিছু মানে গুণগত মানসম্পন্ন ব্যবহার করতেন, তাহলে আপনি কি নাজির ভাইয়ের মতো সব পাইতেন না? নাজির ভাইয়ের মতো পাইতেন। আমরা এখানে খরচ আমাদের যে চাষাবাদটা করছি স্যামকোর, এটা 5,015 টাকা খরচ হয়েছে আমাদের মোট, আর ইউরিয়া খরচ হয়েছে প্রায় 500 টাকার মতো। তাহলে আমরা 5,500 টাকার মতো খরচ হয়েছে। হ্যাঁ, আমাদের এই 1 বিঘা জমিতে। আপনাদের 1 বিঘা তো প্রায় 4,500 টাকার মতো খরচ হয় এই যে টিএসপি, পটাশ, ইউরিয়া, ভিটামিন, পোকা পচার ওষুধ, ঠিক না? অর্থাৎ সার ওষুধ মিলাই সাধারণ আপনাদের মতো আপনার মতো খরচ হইবে 4,500 বা 4,600, আর আমাদের হয়েছে 5,500। এই যে 900 থেকে 1,000 টাকার পার্থক্যের কারণে আমরা প্রায় কত কেজি ধান বেশি পেলাম? 1 শতকে 13 কেজি ধান বেশি পাইছি, ঠিক না? 13 কেজি ধান যে বেশি পাইছি, যদি বিঘায় আপনারা কমলাট করেন বা পার্থক্য বুঝান, তাহলে 13 কেজি কত কেজি? 429 ভাগ 40। আচ্ছা, তাইলে আপনি দেখা গেছে যে 1 বিঘাতে প্রায় 10 মনের পার্থক্য। শতকে পার্থক্য 13 কেজি, বিঘায় পার্থক্য 10 মনের বেশি পার্থক্য। দেখা গেছে মাত্র 900 টাকা বেশি খরচ করে উনি 10 মন ধান বেশি পাইছে, ঠিক আছে না? এবং গুণগত মানসম্পন্ন পণ্য। এই জন্য আমরা সাধারণত বাজারে যখন যাই, দেখা গেছে যে আমরা পণ্যটা কেনার সময় একটু বেশি দাম বললে আমরা একটু কি বলি, হেলালচি করে কিনি না, একটু কম দামিটা কিনি, ঠিক না? একটু যদি বাজার থেকে কেনার সময় গুরুত্বপূর্ণ ভালো পণ্যটা কিনতাম, নাফকর পণ্যটা কিনতাম, তাহলে সর্বশেষ পর্যায়ে দেখা গেছে যে এই যে পার্থক্য, কালার, দুইটা কালার আকাশে জমিন পার্থক্য না? অনেক ব্যবধান না? এবং পুষ্টতা অনেক, কিন্তু জাত কিন্তু একই। এটা সিটা না, এটা চিটা না, এটা অনেক চিটা এবং কালো ধান আছে, এবং ওজনে শতকে 13 কেজি পার্থক্য। আপনারা তো দেখতে পাইছেন নাকি মেম্বার সাহেব? অবশ্যই দেখছি, সুন্দর হয়েছে। এটা নাজিরেরটা ধান ভালো হয়েছে, ওইটা একটু চিটা হয়ে গেছে, আর একটু সার ওষুধে একটু ত্রুটি। আচ্ছা, এই যে নাজির ভাই, আপনার কাছে যাই, এই যে আপনার পুষ্টতা পাইছেন, ফলন বেশি পাইছেন, এর কারণ কি একটু বলেন তো? এর কারণ হলো আমি সেলটিমা 2বার ব্যবহার করছি। সেলটিমা 2বার ব্যবহার করছেন এবং স্যামকো সকল পণ্য ব্যবহার করছেন? সকল পণ্য ব্যবহার করছি। আপনি এটাতে কি সার ব্যবহার করছেন? এটাতে মিশ্র সার ব্যবহার করছি। নাফকো মিশ্র সার। নাফকো মিশ্র আর সার। আপনি আমি সর্ববিশ এই ইউরিয়া, টিএসপি, পটাশ, স্বাভাবিক DSP প্রক্রিয়া যেটা। আপনি তো ছিলেন ওনার কাছে, আমরা একটু আসি। যখন মাপি জমিতে তো আপনি ছিলেন, ঠিক না? এই যে এত পার্থক্য হবে তখন কি বুঝতে পারছিলেন? না, তখন বোঝা যায় নাই। না, এখন এই যে মাপার পরে কেমন বোঝা গেছে? বহুত ডিফারেন্স হয়ে আছে। বহুত ডিফারেন্স হয়ে গেছে না? হ্যাঁ, এবং আপনার চোখে কি মনে হয়, কেমন পার্থক্য মনে হয়? পার্থক্য বহুতই ডিফারেন্স হবে। অনেক ডিফারেন্স, এবং কালার, পুষ্টতা, কালারে মানে সব দিকেই মানে সব দিকে পার্থক্য। তাহলে আশা রাখি মেম্বারশিপ সহকারে নাজির ভাই আপনারা যারা আছেন, স্যামকোর পণ্য ব্যবহার করে যাবে তো ইনশাআল্লাহ। 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 তো সবাই সাথে থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।